ওকে স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণীর অঙ্কটি আমরা খুব ভালোভাবে খেয়াল করি। ঐকিক নিয়ম নিয়ে আমরা যে সমস্যায় ভুগি, সেই ঐকিক নিয়ম কত সহজে করা যায় আমরা একটু খেয়াল করি। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তো ঐকিক নিয়মের যে জিনিসটি সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে যে একের মান বা একটি জিনিসের বা একের মান আমাদেরকে বের করতে হবে। এরপরে নির্দিষ্ট যে জিনিসটির মান বা পরিমাণ চাচ্ছে তখন ওটার মান বের করতে হবে, তাহলে ঐকিক নিয়ম খুব সহজে হয়। তাহলে আমাদের দেওয়া আছে 7 কেজি চালের দাম 280 টাকা, 15 কেজি চালের দাম কত? তার মানে 15 কেজি চালের মূল্য চাচ্ছে। তো আমরা লিখি তাহলে এবার 7 কেজি চালের দাম 280 টাকা। অতএব এবার আমরা একের মান বের করব। 1 কেজি চালের দাম। এখন এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 1 কেজি চালের দাম কি 280 টাকা হবে, না কমবে না বাড়বে? যদি কমে তাহলে ভাগ, যদি বেশি হয় তাহলে গুণ। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে 7 কেজি চালের দাম যদি 280 টাকা নেয় তাহলে 1 কেজি চালের দাম অবশ্যই কম নেবে। যেহেতু এখানে একের মান বের করতে যে মূল্য কমছে, তাই হবে ভাগ। তাহলে এই যে আমরা ভাগ বসাই দিলাম। সবসময় খেয়াল করতে হবে ডানের সংখ্যাটা উপরে আর বামেরটা হবে নিচে। অতএব এবার নির্দিষ্ট কোনটা বের করতে বলছে? 15 কেজি চালের দাম। এখন আমরা একের মান পেয়ে গেলাম, 15 কেজির মান আমরা বের করতে পারবো। অতএব 15 কেজি চালের দাম, যেহেতু 1 কেজি চালের দাম কমছে বা একটি জিনিসের দাম জানা থাকলে 15টি জিনিস, বা একটি ডিমের দাম জানা থাকলে 15টি ডিমের দাম বের করা যায়, সেভাবে আমরা বের করব। 1 কেজি চালের দাম যা হবে, 15 কেজি চালের দাম কি তার থেকে বেশি হবে না কম হবে না সমান হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে গুণ, তাই আমরা উপরে বসাই দেব, গুণ চিহ্ন দিয়ে উপরে, নিচেরটা নিচে। এবার আমরা কাটাকাটি করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। 7 একে 7, 4 7 28, আর এই শূন্যটা আমরা বসাই দিলাম। এখন আমরা জানি যে উপর উপর গুণ করে নিলে অঙ্ক হয়ে গেল। তাহলে 4 15 60, আর এই একটা শূন্য ছিল বসাই দিলাম। তাহলে আমরা 15 কেজি চালের মূল্য পেলাম 600 টাকা। খুব সহজে আমরা উত্তরটি পেয়ে গেলাম। আর ঐকিক নিয়মকে কোনো ভয় নয়।